দলিলও নাই, রেকর্ডও নাই, সেই সব সম্পত্তি কি কেনা উচিত? দেখুন, আপনারা বলবেন যে দলিল নাই, রেকর্ড নাই, সে আবার মালিক হলো কিভাবে? এরকম মালিক হওয়া যায়? ওয়ারিশ সূত্রে যদি কেউ হয়, তার দলিল না থাকতে পারে, তার রেকর্ড না থাকতে পারে, সে তার বাবার দলিল থাকতে পারে, কিংবা তার বাবার দলিল নাও থাকতে পারে, তার ঠাকুরদার দলিল থাকতে পারে, সেই দলিল অনুযায়ী তার ঠাকুরদার নাম থাকতে পারে, তার বাবার নাম নাও থাকতে পারে রেকর্ডে, এরকম হতে পারে। এইগুলো যদি সম্পত্তি কিনতে যান, তাহলে মনে রাখবেন কিছু ঝামেলা রয়েছে। সেই ঝামেলা থেকে বিশেষ করে রক্ষার জন্য আপনি আগে তার নামে রেকর্ডটা করিয়ে নিতে বলেন। দলিল যদি নাও করে, তার নামে অন্তত রেকর্ডটা করা হোক। আর তার পিতার নামে বা তার ঠাকুরদার নামে যে দলিল বা পিঠ দলিল রয়েছে, সেই দলিলটাও কিন্তু আপনাকে জেরক্স হোক বা সার্টিফাইড কপি হোক, সেটাও কিন্তু সংগ্রহ করে নিতে হবে। তবেই কিন্তু সেই জমি